ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আরো কিছু ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জানব। তো ব্লক এবং ইনলাইন এলিমেন্ট কি সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত আমরা ব্লক এলিমেন্ট সম্পর্কে জানব যে এভরি এইচটিএমএল এলিমেন্ট, প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্ট হ্যাজ এ ডিফল্ট ডিসপ্লে ভ্যালু। কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো ডিসপ্লে কি করে ভ্যালু দেয়, মানে ডিফল্ট অর্থাৎ কোনো ভ্যালু দিবে না, ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ এলিমেন্টস ইট ইজ, এবং সেটা ডিপেন্ড করে যে কি ধরনের এলিমেন্ট সেটা। তো আমরা কমন দুটো ভ্যালু পাই, তা হচ্ছে টু মোস্ট কমন ডিসপ্লে ভ্যালুজ, মানে আমরা দুটো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বিখ্যাত দুটো ভ্যালুজ পাই এলিমেন্ট, সেটা হচ্ছে ব্লক এবং একটা হচ্ছে ইনলাইন। তো আমরা ব্লক এলিমেন্ট সম্পর্কে জানবো। ব্লক এলিমেন্টে কি বলছে, ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে তা হচ্ছে ব্লক এলিমেন্ট আপনার স্টার্ট করবে সর্বদাই একটা নিউ লাইন দিয়ে। ওকে, তাহলে আপনার একটা ব্লক এলিমেন্টটা নিউ লাইন দিয়ে শুরু করবে এবং দ্য ব্রাউজার অটোমেটিক্যালি একটা অ্যাড সম স্পেস, এবং সেটা একটা কিছু একটা স্পেস আপনার অ্যাড করে দেবে অটোমেটিক ভাবে। সেটা মার্জিন, একটা মার্জিন বিফোর অ্যান্ড আফটার এ দ্য এলিমেন্ট, এবং আফটার এলিমেন্টের আগে এবং পরে। ওকে, এবং এটা একটা ব্লক এলিমেন্টটি সর্বদাই একটা কি নিবে, ফুল উইথ অ্যাভেলেবেল, এবং ফুল উইথ নিবে, অর্থাৎ এই যে উইথ সেটা একটা নিবে। ওকে, এটা হচ্ছে আপনার ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টের কিছু কমনলি হচ্ছে আমাদের, যেমন পি এলিমেন্ট, এবং এটা হচ্ছে ডিভ এলিমেন্ট। তাহলে পি এলিমেন্ট, ডিভ এলিমেন্ট আমরা এটা দেখতে পারি, একটা যে একটা প্যারাগ্রাফ বোঝাবে আর একটা ডিভিশন বোঝাবে, সেকশন বোঝাবে এইচটিএমএল ডকুমেন্টে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি এলিমেন্ট, অর্থাৎ আমরা প্যারাগ্রাফ এলিমেন্ট দেখেছি কিভাবে করতে হয়। এখানে আমরা ডিফ দেখব। তো এই ডিফ সম্পর্কে জেনে নিই প্রথমত কিছুটা। তা হচ্ছে এটা একটা আপনার, এই যে একটা ডিফ, তো এখানে ডিফটা আপনার ব্লক, তো তার জন্য শুধুমাত্র আপনার কি করবে, যে একটা ডিফল্ট দেখাবে, তবে এটা আপনার একটা নিউ লাইন শুরু করবে। এবং এছাড়াও আপনার এইচটিএমএল এর ব্লক লেভেলে অনেক এলিমেন্ট রয়েছে, যেমন অ্যাড্রেস এলিমেন্ট, এটা আপনার ব্লক দেখাবে। তারপরে আর্টিকেল, অ্যাসাইট, ব্লক কোডস, তারপরে ক্যানভাস, ডিডিডি, তারপরে হচ্ছে ডিভ, ডিএল, ডিটি, শিল্ড সেট, ফিল্ড সেট, তারপরে ফিগ ক্যাপশন, তারপরে ফিগার, ফুটার, ফ্রম, তারপরে আসছে টু H1 থেকে নিয়ে একেবারে H6 পর্যন্ত, তারপরে হিডার, HR, LI, এরপর মেন কন্টেন্ট বলতে পারি nav, তারপরে নস স্ক্রিপ্ট, নো স্ক্রিপ্ট, বা তারপরে ওএল, তারপর প্রি এবার প্রি একটা এলিমেন্ট, তারপরে সেকশন এলিমেন্ট, এবং আপনি টেবিল এলিমেন্ট, টি ফুট এলিমেন্ট, ইউএল এলিমেন্ট, ভিডিও এলিমেন্ট, এই সমস্তগুলোই হচ্ছে আপনার ডিফল্ট একটা এলিমেন্ট। ওকে, এছাড়াও আপনার আছে ইনলাইন একটা এলিমেন্ট আছে। ইনলাইন এলিমেন্ট গুলো কি করবে, আপনার জাস্ট ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট আর নিউ লাইন। তো এটা নিউ লাইন দিয়ে শুরু করবে না, ব্লক এলিমেন্টে কি পেলাম যে আমরা নিউ লাইন দিয়ে একটা শুরু করবে। ওকে, আর ইনলাইন এলিমেন্ট আপনার নিউ লাইন দিয়ে শুরু করবে না। এবং ইনলাইন এলিমেন্ট গুলো একটা শুধুমাত্র উইথ আর নেসেসারি, এটা নেসেসারি, শুধুমাত্র উইথ এর প্রয়োজন পড়বে। এই যে একটা উইথ, এটা হচ্ছে উইথ সম্পূর্ণ, বাম দিক থেকে নিয়ে ডান দিক পর্যন্ত একটা সময় জায়গা নিচ্ছে, এটা হচ্ছে উইথ। তো এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর দিস ইজ এ স্ন্যাপ, স্প্যান এলিমেন্ট ইনসাইড এ প্যারাগ্রাফ। তো একটা প্যারাগ্রাফের ইনসাইড, প্যারাগ্রাফের মধ্যে আপনি কোনো একটা জায়গাকে কালার করার জন্য কি করবেন, স্প্যান এই এলিমেন্টটি ইউজ করতে পারেন। তবে স্প্যান এলিমেন্ট সম্পর্কে আমি পরে আলোচনা করছি। তারপরে আমরা আরো কিছু ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জেনে নেব। তা হচ্ছে এ এলিমেন্ট হচ্ছে ইনসাইড ইনলাইন এলিমেন্ট। এটি কোনো প্রকার লাইন, নিউ লাইন নিবে না, জাস্ট আপনার শুধুমাত্র একটা জায়গা নেবে, ওয়েথ নেবে। তারপরে কি আছে, এ বি বি আর, এটা একটা আপনার ইনলাইন এলিমেন্ট। অ্যাক্রিনিম এটাও একটা এলিমেন্ট। তারপরে বি এলিমেন্ট, তারপরে বিডিও এলিমেন্ট, তারপরে বিগ এলিমেন্ট, বিআর এলিমেন্ট, বটন এলিমেন্ট, তারপর সিটি,
সাইট এলিমেন্ট, কোড এলিমেন্ট, ডিএফএন এলিমেন্ট, তারপরে আরো অনেক কিছু রয়েছে, ইএমআই, তারপরে ইএমজি, তারপরে হচ্ছে ইনপুট এলিমেন্ট, কেডিবি, লেভেল, তারপরে ম্যাপ, অবজেক্ট, আউটপুট, তারপর কিউ, স্যাম্প, তারপরে স্ক্রিপ্ট, সিলেক্ট, স্মল, স্প্যান, স্ট্রং, সাব, সাব, তারপরে টেক্সট এরিয়া, টাইম, টিটি, ভার, এগুলো সবই হচ্ছে ইনলাইন এলিমেন্টের একটা উদাহরণ আপনি বলতে পারেন। আর কি বলছে একটা নোট, যে ইনলাইন এলিমেন্ট ক্যান কন্টেন আর ব্লক লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্টের একটা কি করে না, কন্টেন্ট নেয় না। তাহলে এখানে আমরা কিছু এবার দেখে নেব যে ডিভ এলিমেন্টটা সম্পর্কে। তো ডিভ এলিমেন্টটা নিব, এখানে আমরা ব্লক এলিমেন্ট দেখতে পাবো, জাস্ট শুধুমাত্র ডিফল্ট দেখাবে, কিন্তু আপনার এখানে কি ইউজ করতে পারেন, আপনি স্টাইল ইউজ করে এটাকে আপনি বিভিন্ন ধরনের করতে পারেন। তারপরে আপনি ক্লাস ইউজ করতে পারবেন এখানে, এবং আইডি, অর্থাৎ আইডি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার জন্য এটা হচ্ছে আপনার কালার, টেক্সট ইত্যাদি চেঞ্জ করার জন্য, বা তার ধরনটাকে চেঞ্জ করার জন্য আপনি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন। আর এই অ্যাট্রিবিউট গুলো আপনার জাস্ট আপনার ডিপটাকে সিলেক্ট করার জন্য বিভিন্ন নাম দিতে পারেন, আইডিটাও তাই, আইডি এবং ক্লাসটা, এগুলো সব পরবর্তীতে সম্পর্কে জানতে পারবেন। তো জাস্ট আমরা একটা ডিপ যদি নিই, ওকে, একটা ডিপ যদি নিই, তাহলে আমরা কি করব, আমরা নোটপ্যাডে যাব। এবার এখানে একটা দেখছেন যে আমাদের এইচটিএমএল এর সেটআপ করেছি, এবং এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমরা একটা ডিভ নিব, তার জন্য আমরা ডিভটাকে, ডিভ নামে যেই ট্যাগ সেটাকে স্টার্ট করব, এবং ডিভটাকেই আবার অফ করে দেব, ডিআইভি বলে। দেন আমরা এখানে একটা কিছু কন্টেন্ট দিতে পারি, তা হচ্ছে আমরা দিবা যে একটা ডিভ বলেই কন্টেন্ট দিলাম। ওকে, সেভ করব আমরা। সেভ করে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা রিফ্রেশ করব এটাকে। দেখুন একটা ডিপ বলে আমাদের শো করছে, এটা আমাদের তো কন্টেন্টটা শো করছে। আর চারিদিকে একটা ডিপ নিয়েছি, ডিপ যেমন দেখতে হয় তো সেরকম দেখাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আপনার বিভিন্ন কালার ইউজ করতে পারে। তাহলে আমরা এখানে কালার ইউজ করে ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারি, ওকে, এবং উইথ দিতে পারি, প্যাডিং দিতে পারি ইত্যাদি। তো আমরা এখানে কি করব, প্রথমে তো ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে স্টাইল, তার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে উল্লেখ করলাম, প্রপার্টি ইউজ করে ক্লোন দিলাম, তারপর আমরা রেড দিলাম, ওকে, তারপরে সেমিক্লোন, সেভ করলাম। এবার আমরা গুগলে যাব, গুগলে গিয়ে রিফ্রেশ করব, দেখুন একটা ডিপ চলে আসলো, ওকে, এত বড় ডিপ হয়েছে ডিপের এই ডিপটা। তো এই ডিপটাকে আরো যদি আমরা বড় করতে চাই, তাহলে আমরা এখানে কি দেব, আরো আমরা এর কন্টেন্টটাকে বৃদ্ধি করতে পারি, বিআর যে ট্যাগটা ইউজ করে আমরা কন্টেন্টটাকে দ্বিতীয় লাইন থেকে শুরু করতে পারি, ওকে। তাহলে এখানে আমরা ডিভ দিলাম, আবার ডিপ দিয়ে আমরা আবার রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব বড় হতে থাকলো। ডিপ যত বড় করবেন তত বড়ই হবে। তাহলে এখানে আপনার কালার দিলাম, তার জন্য ডিপটা আপনার শো করছে। যতক্ষণ পর্যন্ত না এই স্টাইল এটা ইউজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা শো করবে না, অর্থাৎ এটা ডিফল্ট হয়ে থাকবে, ওকে। তারপরে আমরা কি ইউজ করব, যে এটার কালারটাকে ইউজ করতে পারি আমরা হোয়াইট, ওকে। দেন প্যাডিংও দিতে পারি এর মধ্যে। তো কালারটাকে ইউজ করব, কালার বলে তারপরে সেমিক্লোন, তার কলম দেব। তারপরে আমরা এবার এটাকে হোয়াইট করতে পারি বা ব্লু করতে পারি, জাস্ট ব্লু করে দিলাম। এবার আমরা সেমিক্লোন দিলাম, সেভ করলাম। দেন আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব যে আমাদের ডিবের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেল, ওকে। বা ওটাকে আর একটা কালার দিতে পারি আমরা, যে গ্রিন দিতে পারি, বা আমরা হোয়াইট দিতে পারি। তাহলে হোয়াইট দিলাম কালারটাকে। তারপরে আমরা ডিপটাকে দেখব কেমন দেখাচ্ছে ডিবের মধ্যেকার কালারটাকে। তো এটা হচ্ছে আপনার কালার ডিবের, ওকে।
দেন আমরা যদি ডিপটাকে ছোট করি তাহলে আমরা উইথ ইউজ করতে পারি, আবার উইথ ইউজ এখানেও করতে পারি, আবার অন্য জায়গাতেও একা অ্যাট্রিবিউট হিসেবে উল্লেখ করতে পারি। আমরা জাস্ট দেন আমরা এখানে উইথ দিব বা প্যাডিং দিতে পারি। এটা প্যাডিং আমরা 20 পিক্সেল দিতে পারি। তাহলে প্যাডিং বলে উল্লেখ করলাম, সরি উইথ দিব আমরা। এবার জাস্ট আমরা ক্লোন দিলাম, তারপরে আমরা প্যাডিংটা উইথটা দিব 100 পিক্সেল, দেন আমরা সেমিক্লোন, তারপর আমরা সেভ করব। দেখবেন আমাদের যেই ডিপটা অনেক বড় দেখাচ্ছে, আমাদের একেবারে উইথ যতটুকু আমাদের ল্যাপটপ ততটুকু দেখাচ্ছে কম বেশি। তো এখানে রিফ্রেশ করব, দেখুন আমাদের ডিপটা ছোট হয়ে গেল। ওকে, ডিপের ভেতরকার যে লেখাটা আবার আমাদের কন্টেন্টটা, সেটাকে যদি আমি মনে করি ছোট বা আমরা সেন্টার করবো, সেটাও করতে পারি। বা সেটার কি করতে হলে আপনার প্রত্যেকটাতে একটা প্যাডিং ইউজ করে দিতে পারি। সব দিকেই প্যাডিং বলে একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সিএসএস এ গিয়ে। তো জাস্ট আমাদেরকে এটা দিয়ে মানে শিখার জন্য জাস্ট এটা দিলাম, এবং এখানে আমরা সেমিক্লোন দিলাম, ক্লোন দিলাম, তারপরে আমরা এখানে পিক্সেল দিয়ে দেব যে 20 পিক্সেল। দেন আমরা সেভ করতে পারি। সেভ করে আমরা রিফ্রেশ করব। আমাদের যে ভেতরে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা এই মানে বাম দিক থেকে 20 পিক্সেল আপনার প্যাডিং আসবে, উপর দিক থেকে 20 পিক্সেল প্যাডিং আসবে, ডান দিক থেকে 20 পিক্সেল প্যাডিং আসবে, নিচ দিক থেকে 20 পিক্সেল প্যাডিং আসবে। তো রিফ্রেশ করব, দেখুন আমাদের সব দিকে একটু করে বেড়ে গেল ডিপ। তো এ হচ্ছে আমার ডিপ নেওয়ার পদ্ধতি। তারপরে এবার আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। প্যারাগ্রাফ সম্পর্কে তো আমরা ইতিপূর্বে বলে দিয়েছি, তবে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। তো এখানে আমরা স্প্যান নামের যে এলিমেন্টটি রয়েছে সেটিকে আপনাদের সামনে উল্লেখ করব, কিভাবে ওটা নিতে হবে এবং কি প্রয়োজনে নিতে হবে ওটা। তো জাস্ট ওটা হিসেবে শিখবো। তো এটা আমাদের ডিবের কাজ শেষ হয়ে গেল। তো জাস্ট এবার আমরা স্প্যান এটা নিব। তো প্রথমত আমরা একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফ এলিমেন্টটি নিব এবং এটাকে ক্লোজ করব এবং অন করব এবং অফ করে দেবো। এর মধ্যখানে আমরা কিছু কন্টেন্ট নেব। কন্টেন্ট আমরা নিতে পারি গুগল থেকে নিতে পারি বা এখান থেকে নিতে পারি আমরা কন্টেন্ট। তো এটা আমরা কন্টেন্ট হিসেবে নিলাম, দেন আমরা কপি করে নিলাম এবং আমরা নোটপ্যাডে এসে প্যারাগ্রাফের মধ্যে এটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। দেন আমরা রিফ্রেশ করব, দেখবো আমাদের ওয়েব পেজটা কেমন ধরনের দেখাচ্ছে। তো এইরকম আমাদের ওয়েব পেজ দেখাচ্ছে। তো এবার আমরা স্প্যান ট্যাগ কি কাজ আসবে। জাস্ট আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি কোনো সময় চেঞ্জ করতে চান, বা এই জায়গাখানকে আপনি কালার করতে চান বা ব্যাকগ্রাউন্ডকে কালার করতে চান আপনি, তাহলে কি হবে, আপনার যদি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেন তাহলে কোথায় করবেন। আপনি যদি এই পি এলিমেন্টে ইউজ করেন ফার্স্টে, তাহলে কি হবে, আপনার স্টাইলটা সম্পূর্ণ আপনার যে কন্টেন্ট রয়েছে সবগুলোতেই এটা কিন্তু খেলে যাবে। অর্থাৎ যেমন আমি কালার করে দিই, কালার যদি করে দিই আমি জাস্ট এটা আপনাকে দেখানোর জন্য, তাহলে রেড করলাম, দেন আমরা রিফ্রেশ সেভ করব। তো দেখুন এখানে আমরা একটা কালার করতে চাইছি শুধুমাত্র এই জায়গাখানকে। তাহলে আমরা এই জায়গাখানকে কালার করতে হলে আমরা যদি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে জাস্ট আমি কালার ইউজ করি, তাহলে আমাদের কি দেখাবে দেখুন। তো এখানে রিফ্রেশ করলাম, দেখুন আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটাতেই কালার হয়ে গেল, প্যারাগ্রাফের কন্টেন্টটাতেই কালার হয়ে গেল। তো জাস্ট আমি শুধুমাত্র বলছিলাম এই জায়গাখানকে কালার করব। তাহলে এই জায়গাখানকে কালার করতে হলে আমাদেরকে স্প্যান ট্যাগ ইউজ করতে হবে। স্প্যান ট্যাগ ইউজ করলে আমাদের সেটা করা সম্ভব হবে। তার জন্য আমাদেরকে এটাকে কেটে নিলাম বা এটাকে এক্স দিয়ে কাট করে দিলাম। তো এখানে আমরা স্প্যান ট্যাগ ইউজ করব। স্প্যান বলে ওপেন করলাম, স্প্যান, দেন এখানে আমরা স্প্যান ট্যাগটাকে অফ করে দেব। যেখানটুকু আমাদের প্রয়োজন সেখানে এসে
এন্ড করে দেব স্প্যান ট্যাগটা। দেন আমরা স্প্যান ট্যাগের একেবারে শুরুতে এসে কি করব, যে এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করব। দেখুন আমাদের স্টাইল অ্যাট্রিবিউট আমাদের সেভ করা ছিল, সেটাকে আমি কপি করে নিয়েছি। জাস্ট কপি করে নিয়ে এটাকে সেভ করলাম এবং আমরা রিফ্রেশ করব। এসে দেখবেন এই জায়গাখানে যেটুকু আমি মার্ক করেছি সেই জায়গাখানি শুধুমাত্র কালার হবে রেড কালার, বাকিটা কালার ব্ল্যাক কালার দেখাবে। দেখুন এটা ব্ল্যাক কালার দেখাচ্ছে, শুধুমাত্র আমরা যতটুকু এই স্প্যান ট্যাগটা ইউজ করে আমরা এটুকু ইউজ করছি। তো স্প্যান ট্যাগ হচ্ছে আপনার ব্লক বা ইনলাইন বলতে পারেন, ইনলাইন একটা এলিমেন্ট। তো জাস্ট আপনার শুধুমাত্র উইথটা নিচ্ছে আর কোনো কিছুই নিচ্ছে না, এবং ওখানে আপনি বিভিন্ন প্রকার ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে স্প্যানের কাজ। স্প্যানের আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে স্প্যান আপনারা ইউজ করেছে এখানে। তো আমরা এখানে আসলাম, এখানে এসে যেমন গুগল, আমরা কি করতে পারি যে অন্য একটা ওয়েবসাইটে গেলাম এবং সেখানে আপনাকে দেখাচ্ছি যে স্প্যান ট্যাগ তারা কিভাবে ইউজ করছে। তো এখানে ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করে, তো এখন আমরা ইনস্পেক্টে ক্লিক করবো না, দেন আমরা এখানে যাব, গিয়ে হ্যাঁ, এই দেখুন আমরা একটা ইনস্পেক্টে এবার ক্লিক করব। ইনস্পেক্টে গেলাম এবং এখানকার আমি কোড দেখব। তো স্প্যান ট্যাগটা এরা ইউজ করেছে। তো আমরা এই জায়গাতে আসবো, দেখুন এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করেছে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছে। তো এই এলিমেন্টে যদি আমরা আসি, তাহলে আমাদের দেখাচ্ছে এই ডিপটা, সরি এই ডিপটা নয়, আমরা এই ডিপটা দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে আসলাম। তো আমরা যদি এটা দেখতে চাই, জাস্ট এই ডিপটা, তাহলে আমরা এখানে দেখবো যে এলআই একটা ক্লাস এটা নিয়েছে। দেন এর মধ্যে ওখানে দেখবেন একটা স্প্যান নামে এলিমেন্ট নিয়েছে, এই দেখুন স্প্যান নামে এলিমেন্ট। তো দেখুন এখানে হাদিসের সংখ্যা, এখানে এলিমেন্ট ইউজ করেছে। তো এই এলিমেন্টে বিভিন্ন প্রকার আপনার কি দিয়েছে, স্টাইল দিয়েছে, স্টাইল করেছে। তো এখান থেকে আপনার এভাবে স্প্যান ট্যাগ গুলো নেওয়া হয়। তো একটা একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি হাজারটা স্প্যান নিতে পারেন, অনেক স্প্যান নিতে পারেন। তো এ পর্যন্ত আজকে। তো আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।